সো নিচটা দেখেন, দেখলে ভয় লাগতেছে, বেসিক্যালি ভয় লাগতেছে, বাট ইট ইজ সো সিকিউর। মানে কোনোভাবে বাচ্চা কাচ্চা পড়বে না আর কি, এতভাবে সুন্দরভাবে সিকিউর করে রাখছে। সো এখান দিয়ে আমরা প্রায় 500 মিটার হেঁটে আসলাম আর একটা আইল দিয়ে। আসার পরে লুক এট দ্য ভিউ গাইস। সো এই যে ভিউটা আমরা দেখলাম, ওইখানে আমরা প্রথমে আপনাদের হে গাইস, দিস ইজ আরিফ ফ্রম লাইফ ট্রাভেল অ্যান্ড ফুড। আজকে আপনাদের মাঝে আমাদের তৃতীয় এবং শেষ যে পর্ব, যেটা আমরা শুরু করছিলাম গ্রেট ওশান রোডে এক স্বপ্নময় সফর এর টাইটেল দিয়ে, সেটার শেষ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে মূলত আপনাদেরকে গ্রেট ওশান রোডের পাশে যে আইকনিক কিছু স্পট আছে, যেখানে আপনারা সাগর এবং পাহাড়ের যে সুন্দর কম্বিনেশন এটা দেখতে পাবেন। এর পাশাপাশি আমরা গ্রেট ওশান রোডের পাশ বরাবর যে ন্যাশনাল পার্কগুলো আছে তাদের একটা আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি আপনাদের খুব ভালোই লাগবে। চলুন। অলরাইট, সো আমাদের ফার্স্ট স্টপেজ দিস মর্নিং আফটার চেকিং আউট ফ্রম দ্য হোটেল is this lock and George. What is this? Erike? Parking. So we are going to park somewhere and then we'll go outside. All right. So parking করলাম আমরা. Look at the 360 view here. So let's go, দেখা যাক এখানে স্পটটা কেমন হয়, তারপরে আপনাদেরকে জানাচ্ছি। আবার পার্ক হিয়ার, এখানে পার্ক করছি আমরা, প্রচুর স্পট চারিপাশে। আমরা এদিক দিয়ে যাবো। কিছু ওয়ার্নিং আছে দেখতে পাচ্ছেন, সুইমিং করা যাবে না, খুব বেশি স্রোত, রক আছে, সো ইউ হ্যাভ টু ভেরি কেয়ারফুল। সো বিচে আমরা যেতে পারবো না, বিচ ইজ রেস্ট্রিক্টেড, বাট ইফ ইউ সি দ্য ভিউজ হিয়ার গাইস, লুক এট দিস ভিউ। ওয়াও, হ্যাঁ চলো ওই সাইড দিয়ে যাই। মনে হচ্ছে যেন এটা মানুষজন তৈরি করছে না, আসলে কিন্তু তা নয়। হ্যাঁ, এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন সেই রাস্তা আমরা যেভাবে আসলাম। সো আমরা আর একটা গলি দিয়ে ঢুকে পড়লাম। এখানে এই ধরনের গলির অভাব নাই, পাশের গলিটা গেলে। সো আমরা এই সাইডে সেই জর্জ অ্যান্ড লুক আউট দেখতে পাচ্ছেন এখানে, যেটা একটু আগে দেখালাম আপনাদেরকে। অ্যান্ড যদি আমরা স্ট্রেট যাই তাহলে আরও একটা লুক আউট দেখতে পাবো। ওয়াও, ফোকাসের দিকে দেখ। Look at the view, guys. The beautiful color of the water. সো এখান দিয়ে আমরা প্রায় 500 মিটার হেঁটে আসলাম আর একটা আইল দিয়ে। আসার পরে লুক এট দ্য ভিউজ গাইস। সো এই যে ভিউটা আমরা দেখলাম, ওইখানে আমরা প্রথমে আপনাদেরকে দেখাইছি ওইটা। তারপরে এখন যদি দেখেন আপনারা তাহলে দেখতে পারবেন দ্য নেক্সট স্টেজ অফ দিস। সো
just mind blowing. Look at this current. Look at the stream. Interestingly, other side আরো 500 মিটার বা 1 কিলোমিটার যদি আমরা ঘুরি, we'll get another view, sort of same but obviously different angle, different নতুন কিছু এরকম থাকবে আর কি ওই সাইডেও। সো উই আর নট কোয়াইট শিওর যে আমরা ওইদিকে যাবো কিনা, বা আমার মানে অনেক হাঁটতে হচ্ছে আসলে। আর মেয়ের অবস্থা ভালো না, সে ঘুম লাগতেছে, তার কান্নাকাটি। সো এই তো, সো লেটস গো টু দ্য নেক্সট স্টেজ, next destination, and going to show you the next spot for you. All right, so আমরা এখান থেকে এখন আমরা যাব এরস্কিন ফল। এটা প্রায় 2 ঘন্টা লাগবে এখান থেকে যেতে। সো ভেরি ক্রিটিক্যাল রোড হবে হয়তো বা, সেটা আপনাদেরকে দেখাবো। ওইখান থেকে আমরা লর্ন হয়ে আর ওই কয়েকটা স্পট হয়ে আমরা বাসায় যাবো আর কি। তো চলুন যাই। আমাদের প্ল্যানে সামান্য চেঞ্জ করা হলো, আমরা যাচ্ছি অটোয়া ন্যাশনাল পার্ক, কারণ এইটা কিছুটা কাছে হবে। কারণ 2 ঘন্টা ড্রাইভ করার চেয়ে আমরা চিন্তা করলাম 1 ঘন্টা ড্রাইভ করে যদি যাই, দ্যাট উড বি বেটার। চলুন আমরা যাই অটোয়া ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। অলরাইট, সো যাওয়ার পথে আমরা কোলাকে একটা ব্রেক, এখান থেকে কেএফসি থেকে বাচ্চাদের জন্য কিছু কেএফসি কিনে নিব। চলুন। City, sort of city, not a big one. It has a KFC. So আপনাদেরকে দেখাবো এখানে বুশ ফায়ার কিভাবে হয় এবং তার ইম্প্যাক্টটা কি। সো আপনারা এখানে দেখতেছেন এই পাশ দিয়ে যতগুলো গাছ আছে, স্পেশালি এগুলো সবই ব্ল্যাক হয়ে আছে। তার মানে এর ভিতরে আগুন ধরে এগুলো সব ব্ল্যাক হয়ে গেছে। এগুলো সব ব্ল্যাক, সব পুরা গাছ। আর আমরা এখন যাচ্ছি, আপনারা যদি দেখেন, একেবারে বনের ভিতর দিয়ে রাস্তা। আমরা কোলাক থেকে কেএফসি কিনে ওখান দিয়ে আমরা ভিতরে ঢুকে আসছি আর কি। আমাদের গন্তব্য হচ্ছে অটোয়া ন্যাশনাল পার্ক বা সামথিং লাইক দ্যাট। ওইখানে আমরা কিছু অ্যাক্টিভিটি করব। বাট ওভারঅল এই ড্রাইভটা, এই পথে যে ড্রাইভটা, এটা একটা মাইন্ড ব্লোয়িং এক্সপিরিয়েন্স। মানে আপনি দেখবেন জাস্ট এই ধরনের একটা ভিউ আর কি, যেখানে দুই পাশে বন, মাঝখান দিয়ে অ্যামেজিং রাস্তা। অলরাইট, এখন ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এখন যে অ্যাডভেঞ্চার করতে হবে সেটা হচ্ছে বনের ভিতরে $27 করে টিকিট। I don't think we will be able to do it because বাচ্চা কাচ্চা নিয়ে এটা করতে পারবো কিনা আই এম নট শিওর। বাট এখানে আসছি আমরা, এটা হচ্ছে অটোয়া ন্যাশনাল পার্ক, যেখানে অনেক ধরনের অ্যাডভেঞ্চার করা যায়। সো আমরা অটোয়া ন্যাশনাল পার্কের ভিতরে ঢুকে গেছি। আপনারা এখানে দেখতেছেন এ পাশটা পুরোটাই ঘন বন, কোনো সন্দেহ নাই। এটা কি? হ্যাঁ মাম্মা, ঘন বন, এই পাশ দিয়ে আমরা ঢুকবো। নট হোপফুল বাচ্চা কাচ্চা নিয়ে পারবো কিনা, বাট দেখি কেমন সিচুয়েশনটা, কেমন দেখা যাক। জাস্ট ঘন বন এবং ভিতরে প্রচুর স্নেক আছে, লিখে দিছে ওয়ার্নিংয়ে, এটা নন স্নেক এরিয়া। অলরাইট, সো ডিজলিং, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি, বাট আমরা ঢুকে গেছি টিকিট কেটে। $76 নিল আমাদের দুইটা অ্যাডাল্ট টিকিট, 27 করে। আর কি আমার ছেলের জন্য নিল $15। সো এটা রিজনেবলি কস্টলি, নট এ চিপ ওয়ান, বাট হোপফুলি দ্যাট উড বি ওয়ার্থ। বিকজ ওরা যেটা বললো যে এই যে এখানে আমাদের, যদি আমরা ম্যাপটা একটু দেখাই আপনাদেরকে, এবং এটা টোটালি নাকি প্রাম অ্যাক্সেসেবল, মানে বাচ্চা কাচ্চা নিয়েও করা যাবে, হাঁটা যাবে বেসিক্যালি। সো ম্যাসিভ, লেটস এক্সপ্লোর।
দুই পাশে একেবারে ঘন বন জঙ্গল দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন। সো কি হবে এখানে, আমি যেটা বলি সেটা হচ্ছে এখানে কিছু দূর যাওয়ার পরে আমরা পাবো হচ্ছে ওয়াকিং একটা ওয়ে তৈরি করে দিয়েছে, একেবারে গাছের ভিতর দিয়ে উঁচু করে রাস্তা বানানো আছে, সেখান দিয়ে হেঁটে হেঁটে পুরো বনটা এক্সপ্লোর করা যাবে অন দ্য টপ অফ দ্য ট্রিজ। এখানে আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করার জায়গা আছে যেগুলো আমরা করব না, যেমন ওই যে জিপ সার্ভিস আছে, ঝুলাঝুলি করা এই গাছ থেকে আর এক গাছ, ওগুলোতে আমরা নাই, করার মতো অবস্থায়ও নাই বাচ্চা কাচ্চা নিয়ে। বাট আমরা ন্যাচারাল যে বিউটি এটা এক্সপ্লোর করবো। অ্যাট দ্য সেম টাইম $76 ওটস হয় কিনা সেটা আপনাদেরকে জানাবো। অলরাইট, রেইন ফরেস্ট জায়ান্টস, ট্রিজগুলো দেখলেই বুঝতে পারবেন হোয়াট অ্যান অ্যামেজিং বন ফরেস্ট। দৃষ্টি আসতে, ডোন্ট বি রাশ। অবশেষে গাইজ এইভাবে চলে গেছে কত দূরে দেখা যাক। সো বনের ভিতর দিয়ে আমরা চলে যাব বহু দূরে। আসো আসো আসো। 500 মিটার অলরেডি আমরা চলে আসছি এই ট্রি ওয়াক দিয়ে। স্টিল দেয়ার ইজ নো সাইন টু ফিনিশ ইট, সো ইটস কিপ গোয়িং। এবং আমরা আপনাদের দেখাই নিচে কত গভীর। সো নিচটা দেখেন, দেখলে ভয় লাগতেছে, বেসিক্যালি ভয় লাগতেছে, বাট ইট ইজ সো সিকিউর। মানে কোনোভাবে বাচ্চা কাচ্চা পড়বে না আর কি, এতভাবে সুন্দরভাবে সিকিউর করে রাখছে। সো আপনারা অবশ্যই এটা ওয়ার্থ ইট। এটা $27 পার অ্যাডাল্ট। আপনার স্ট্যামিনা লাগবে, এক্সারসাইজ করা লাগবে। এখানে আসতে আসতে এই যেখান থেকে স্টার্ট হয়েছে এই ট্রি টপ, সেইখানে পর্যন্ত আসতে আপনার কমপক্ষে 15-20 মিনিট হাঁটা লাগবে এবং খুবই স্টিপ। সো আপনাকে যখন উপরে উঠতে হবে, মানে চলে যেতে হবে, তখন কিন্তু বেশ পরিশ্রম করা লাগবে। সো এটা মাথায় রেখে যদি আপনারা আসতে পারেন, এবং এটা আমি শিওর এটা ওয়ার্থ ইট, বিকজ এখানে যদি আসেন, এই ওপর থেকে পুরো বনের যে ফরেস্ট, যে রেইন ফরেস্ট দেখা, এটা একটা আমি বলবো লাইফ টাইম অপরচুনিটি প্রতিটা মানুষের জন্য। এবং এখানে দেখেন আপনারা উপরে উঠতে পারবেন, ওই টপে উঠে পুরো ভিউটা 360 ভিউ দেখতে পারবেন এই বনের। আমরা হয়তো উপরে উঠবো না, কারণ এটা অনেক বড় সিঁড়ি। আমি উঠতে পারি, হয়তো বাচ্চা কাচ্চাদের নিব না, বাট ইটস রিয়েলি ওয়ার্থ ইট ম্যান, রিয়েলি ওয়ার্থ ইট ম্যান, দ্যাটস অ্যামেজিং। Oh man, see here it goes down that way, so absolutely crazy man. Let's take another path this way. Wow. অলরাইট, সো আমি বলবো এটা কয়েক কিলোমিটার ব্যাপী। সো আমরা আস্তে আস্তে নিচে নেমে আসছি। তারপরেও গাইজ দেখেন জাস্ট স্টিল সো ডিপ। আমরা উপরে আছি। আমরা ট্রি টপস থেকে আমরা এখন নিচের দিকে নামতেছি আর এক সাইড দিয়ে। ওভারঅল টোটাল ঘুরে পৌঁছতে কিন্তু প্রায় 1 ঘন্টা লাগবে। $27 কিন্তু আসলে ওয়ার্থ হয়ে যাবে আসলে। সো এটা একটা বিরল একটা এক্সপিরিয়েন্স আমি বলবো আমাদের জন্য, কারণ আমরা এর আগে ট্রি টপে উঠছি, আপনারা দেখছেন হয়তো, বাট এইরকম এক্সপিরিয়েন্স আমরা কোথাও পাইনি, মানে এত ব্যাপক। দে আর বেসিক্যালি অলমোস্ট কাভার্ড the entire rainforest area using this tree stairs or whatever it is. Cool. So দেখানোর কিছু নাই, আমরা এবার হেঁটে চলে যাব। কষ্ট হবে হাঁটতে, উপরে উঠতে, তারপরে দেখি কোথায় যায় সেটা জানাবো। সো এটা হচ্ছে এন্ট্রি এই অটোয়া ন্যাশনাল পার্কের ভিতরে ঢোকার। এখান থেকে টিকিট কাটতে পারেন আপনারা। আমরা ফিরে আসছি আর কি, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার, মানে পাহাড়ের উপরে ওঠার মতো এক্সপিরিয়েন্স হলো আর কি। সো টাফ। ওভারঅল এই প্লেসটা খুবই সুন্দর।
অলরাইট, সো আমরা বাসায় ফেরার পথে অন দ্য ওয়েতে একটা ছোটো ব্রেক নিতেছি। এটা 30-40 কিলোমিটার আছে বাসায়, মাত্র খুবই কাছে। এখানে ম্যাকডোনাল্ডস আছে, এখানে রেড রুস্টার আছে। ফুয়েল নেওয়া যাবে না, সো চলেন যাই। Wow. Please get it into third. এটা হচ্ছে রেড রুস্টারের, এটার নাম কি দৃষ্টি? কেক ফ্রাই। ক্রাঞ্চি সফট, ভিতরে হালকা সুইট, বেশি না। টেস্ট ওয়াইজ একেবারে অসম। এর উপরে কি দিছে এগুলো? পুরোপুরি অ্যাডাক্টিভ। আর কেউ খাবে এটা? এটা হালকা সুগার সিরাপ। আস্তে খা, আল্লাহ গলায় বেঁধে যাবে। আর এটা হলো কি নাম জানেন এটা দৃষ্টি? রোল। কি রোল? রুস্টার রোল। আমাদের ফেভারিট, বিকজ এটা সিম্পলের ভিতরে গর্জিয়াস। অলরাইট গাইস, এই পর্যন্তই। আমরা অলমোস্ট বাসার কাছে চলে এসেছি। তুলে দিই। সো আমাদের বাসা এখান থেকে হয়তো আর 15-20 মিনিট লাগবে, বাট এটাই আর কি। হোপফুলি আপনারা আমাদের ভিডিও এনজয় করছেন, এবং যদি কোনো কমেন্টস থাকে, কোনো কিছু যদি থাকে, আপনাদেরকে শেয়ার করবেন, কারণ আপনাদের রেসপন্স খুবই দরকার। জানেনই তো, রেসপন্স ছাড়া আসলে বোঝা যায় না যে আসলে কোনটা ভালো কোনটা মন্দ। এই ধরনের কিছু নেগেটিভ কমেন্টও যদি হয়, দ্যাটস ওয়েলকাম। সো ঠিক আছে, আমরা মাঝে মাঝেই ভিডিও নিয়ে আসবো। আমরা নিয়মিত রিল দিই, বাট ভিডিও চেষ্টা করব অ্যাটলিস্ট মাসে 3টা থেকে 4টা ভিডিও তৈরি করতে। মোস্টলি হয়তো বা এই ধরনের ট্রাভেল ব্লগই হবে, এর পাশাপাশি কিছু রেসিপিও শেয়ার, বা কোনো হোটেলে যদি আমরা কখনো রেস্টুরেন্টে যাই, সেখানকার খাবারও আপনাদেরকে শেয়ার করলাম। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হবে। বাই এবং আল্লাহ হাফেজ।